কিয়ামতের দিন আল্লাহর রসুলে ফরমাইছেন হাসরের মাঠে দুনিয়ার প্রত্যেকটা মানুষরে উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে হাজির করা হইব। বড় করি সুবহানাল্লাহ। একবারে জেলা মার্গর থেকে আইসি ওলা অবস্থায় আল্লাহর সামনে হাজির করা হইব। হাজির করার বাদে আল্লাহ প্রত্যেক মানুষরে 5টা প্রশ্ন করবা। সুবহানাল্লাহ হইন বড় কথা। দুয়াই আল্লাহরি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অত মানুষ, আর 5 প্রশ্ন যদি এক একজন করেন তো 1,00,000 বছর লাগে যাব খালি উত্তরও কোন শুনতে শুনতে মাতেন না খালি। আল্লাহর কাছে এইলা কোনো কম্পিউটার নাইনি যে একলগে হলরে প্রশ্ন করিয়া প্রশ্নের উত্তর লই নিতে পারবা। না মাতো না। আমেরিকাত বইয়া বইয়া বেটায় দেখে বাংলাদেশের কোনানো তার কোন শত্রুয়ে চক্কর দের এন্ডে হন্তনে ড্রোন ফাটাইয়া মারিয়া লাগে। আল্লাহ দেখুন না, বুঝুন না। 5টা প্রশ্ন করবা, এর মাঝর এক প্রশ্ন হইব মাজা আমিলা ফিমা আলিমা। মৌলানা সাহেব মদরসার টাইটেল দিয়া যা শিখছ, তবলিগালায় তবলিগো গিয়া যা শিখছ, গাওয়ালিয়ে তুমি ওয়াজও গিয়া যা শিখছ, কোরআন সুন্নার কথা ও যতখান শিখছ অতখানের উপরে আমল করছ নি। সুবহানাল্লাহ। আপনারে জিকাইতে নাই তুমি টাইটেল ভাস করলে না খানি, তুই হাফিজি ফুরা করলে না খানি, বরং জিকাইবা ওখান আলিমুল্লামার মাধ্যমে আমার আদেশ নিষেধ সম্পর্কে যা জানছিলায় তার উপরে আমল করছে ও হতা জিকাইবা। এতে বোঝা গেল ওয়াজও আইলে খালি জানবা লাগি আমার নিয়তে আইতাম না, মানিয়া আমল করার নিয়ত থাকতো। বড় করি হলে আমল করার নিয়ত থাকতো। আল্লাহ হকলরে আমলর তৌফিক দেখা। আমার বাবা হল ভাই হল। আল্লাহ এমন জাত যার সমান খেয়েও বড় করে নাই। তাই আমরা রে ফয়দা করছই দুজহ জ্বালাইবা লাগে। মাথো বা হকলে মাথো তে তান গুলামি করিয়া আদেশ নিষেধ মানিয়া আমরা যাইতাম কোনানো বেহেশ ঠিকান আমরার মৌরসী সত্য মাথো না খানি। বেহেশ ঠিকান আমরার মৌরসী সত্য। মৌরসী সত্যর মালিক হইতে হইলে মা বাফর বাপদাদার চরিত্ররে দরিয়া রাখা যাবে। বাপে খান দেবারে খারবার করে করে জমিন লইছে, আর হে বাপ মরার বাদে জুয়া খালাইতে করে সকল খানি বেশি যাচ্ছে। তার মৌরসী সত্য তার কোনো লাভ হয়েছে মাথন না খানে। আমরাও জমিনও আইছি আল্লাহর আদেশ নিষেধ পালন করিয়া। আমরার মৌরসী সত্য আমরার বাবা হজরত আদম আলাইহিস সালাম যে বেহেশত আসলা আল্লাহ ফাটাইছেন আমরা রে হৌ বেহেশত যাইবা লাগে। বড় করি আল্লাহু আকবার হুকা। এখন যদি আমি আমার খাসলতরে নষ্ট করিলাই, আমি আমার চরিত্র নষ্ট করিলাই, আমি আমার অভ্যাসরে নষ্ট করিলাই, আল্লাহর অবাধ্য চলা আরম্ভ করি, তাহলে মৌরসী জায়গায় যাওয়া সম্ভব আসেনি? আমার বাবা হল ভাই। 2 নম্বর কথা হইল আল্লাহ রব্বুল আলামিনে আমরারে তান দিও আদ দি বানাইছে। বড় করে সুবহানাল্লাহ। বড় বানানির মাঝে বেশ কম আছে।
ফরারাতে এক জিনিস বানাইলে ইগুর এক কদর, আর নিজরাতে এক জিনিস বানাইলে ইগুর এক কদর। অনেক সুসন্তান হল আসল, বাপে লাঙ্গল বানাইয়া তুইয়া গেছ, বাপ মরি যাওয়ার বাদে ফুয়ায় কয় আমার ই লাঙ্গল দিয়ে আল বাইতাম না, এখান খাড়ও বান্ধিয়া তো খার আতর বানাই বড় করে হৌকা বাবার আতর বানাই গো, আমার বাবার স্মৃতি। জুড়ে হসাই আমরা খার আতর বানাই, আল্লাহর আতর বানাই। আমরা রে যে তাই আত দি বানাইছেন ই হিসাবে আমরা লাগি তান মায়া খায়া নাই, বড় করে হও। এমন আশা আছে আসমানও লাগি, জমিনও লাগি, ফিরিস্তা লাগি, দরিয়া লাগি, সাগরর লাগি, অন্যান্য মহলকাতর লাগি, হলে মিলাইয়া আল্লাহর যতখান মায়া আছে এর চাইতে হাজার হাজার গুণ বেশি মায়া আল্লাহর একজন ইমানদার বন্দা লাগিয়েছে। মায়ার জিনিস মানুষের নষ্ট করতে চায়নি, মাতো না খানা বালা একটা পছন্দর কাপড় যদি হয় তবে একটা ইস্তরি করিয়া আলমিরাত হয়, আর যে লঙ্গি ভিন্দিয়া আলো যায় ইকা নাইয়া ফুকরির দইয়া আবার উঠানো মেলিয়া তো রাখে খাইল কিন্তু মাথুন নেই। আর যেখান তার মায়ার পছন্দর ইকানরে হেফাজত করিয়া রাখে। আল্লাহ যখন অত মায়া করি আমরা রে ফয়দা করলা, আমরা রে হেফাজত করার চিন্তা ফিকির টান আছে না? হোকা বড় করে হোকা আছে। কিতা তাকে হেফাজত করতা? দুনিয়ার বলা মুসিবত থাকি, দুনিয়ার বিপদ আপদ থাকি, আখেরাতর বলা মুসিবত থাকি, আখেরাতর বিপদ আপদ থাকি হেফাজত করবার চিন্তা আল্লাহর আছে। এই ব্যবস্থাটাও আল্লাহ আমরা দিয়া দিছেন, সুবহানাল্লাহ। যাতে আমরা আখেরাত এই কথা হইতাম পারতাম না যে আপনি তো আমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচবার ব্যবস্থা দিছেন না। আপনারা উবাইলা এখানে হিনো ওয়াজও আইলে আইতা, আপনি বাজারও গেলে যাইতা, দুইজনে যথেষ্ট যদি মন লাগাইয়া শুনইন। এটা কোরআন হাদিসের কথা, আলতু ফালতু কথা নাই, কিচ্ছা কাহিনী নাই। আমরা যদি আল্লাহ তার গজব থেকে হেফাজত করার ব্যবস্থা দিয়া তা হইন, তে আমরা এই ব্যবস্থা গ্রহণ করা এগু বুদ্ধিমানের কাম নাই নিবা। আর যদি এই ব্যবস্থারে আমরা ডিঙ্গাইয়া চলি তাহলে নিজর হাতে নিজর ভাব হও। এই ব্যবস্থাটা আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে দিছেন, আর বিভিন্ন আয়াতও আছে। আমি এক আয়াত আপনারা সামনে পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার হোকা বড় করে কত মায়ার ডাক। হে আমার মায়ার ইমানদার বন্দা, আমরা সিলেটি ভাষায় তর্জমা করলাম, হে আমার মায়ার ইমানদার বন্দা, ইস্তাঈনু, আমার কাছে তোমরা সাহায্য চাও। বড় হরি হোক আল্লাহু আকবার। দুনিয়াত এমন কোন দাতা আসেননি যে এলান দিতা যে যার যেটা লাগে আমার কাছে সাহায্য চাইও, আছে? কিন্তু তাই আল্লাহ ইমানদারের বন্ধু, এর লাগে হইয়া আমার কাছে তোমরা সাহায্য চাও। বুঝা গেল চাওয়া যখন চাইলে দিবা না, দিতা নাই। বড় করে হও দিবা, চাওয়ার ফতে চললে দিবা, চাওয়ার লাইনে চললে দিবা। এর লাগি তেন ডিক্লারেশন দিছই, হে ইমানদার আমার কাছে সাহায্য চা,
তোর জীবনে মরণে যৌবনে কবরে হাসরে ফুলসিরাতে ব্যবসায় বাণিজ্যয় দেশে বিদেশে যেন তুমি থাকো সাহায্য খার সাহায্যর দরকার আরো জোরে হো খার সাহায্য আল্লাহর সাহায্য তাই কইনি আমার কাছে কি চাইয়া নেই সুবহানাল্লাহ চাইয়া নেই আবার সাওয়ার সুরত দিছেন দুইটা সুবহানাল্লাহ সাওয়ার সুরত তাই হইয়া দিছেন খোটা দুইটা হইলে ও দুই সুরতে চাইলে তোর মুখ দিয়ে খোয়া লাগতো নাই আমি তোরে দুনিয়া তো সাহায্য করবো আখেরাত সাহায্য করবো দেখো আল্লাহর কত দয়া আমরা তো দুনিয়া তিলা চলে মুখ দিয়ে চাওয়া লাগে না মনে করো আপনার সমবয়সে গিয়ে চার দোকানে বইয়া গরম পরোটা খান দুধর সাথ ভিজাই ভিজাইয়া একবারে খাতিরের মানুষ হিগু গিয়া খান্দাত হোক আলাবাই উবাই গেছে চায় করবাই মাঝে মাঝে তুমি কিতা কোথায় খো না কইতে জানি আয় বেড়া এই আর একটা চা দে রে আর একটা গরম রুটি দে রে কেন কইতে জানি হে কিন্তু চাইছে না সাওয়ার বান করছে সুবহানাল্লাহ সাওয়ার বান বান করে ভাই দিয়েছে আল্লাহ এখন তোমরা আমার কাছে সাওয়ার বান করো আমি আল্লাহ দিতে কোনো সমস্যা নাই हर घड़ी देने को वो तैयार है हर घड़ी देने को वो तैयार है जो न मांगे तो उसे बेजार है रब्बुल आलमीन तो दयाल কইন আমি সব সময় তোমরা রে দেওয়াল লাগি রেডি আছি রে যেন চাইবাই এন ফাইবাই আর যেন চাইতাই নাই তোমার উপরে আমি বেজার সুবহানাল্লাহ আয়না মুখে দি আর আমরা দুনিয়ার অবস্থা হইল যে চায় তার উপরে বেজার মাতো না আজ গিয়া হইলে চাচাজি খাইবার নাই রেবা আমারে 100 চাউল দেও নেও দিলেই এক সপ্তাহ বাদে পরদিন গিয়া হইল চাচা বাজারও যাইতাম হুরুতায় খাইরা খাইছুন না ফাললে আমারে 200 টাকা দেও নেও যাও আর একদিন গিয়া যদি হয় চাচা আসতে গেছি গিয়া একজনের ঋণ মারতাম বাড়িতে বই থাকছে 500 টাকা দেও এই সময় টেম্পার গরম হইব না নিবি মাতো না এ তুমি তো আরো লোর ভাইলিছ দেখি ফরু আইলে খাইলো আইলে আইজো আইলে যাও আজকাল কোন মানুষরে লালচ দেওয়া ঠিক নাই কথা কইবা না আল্লাহ কইন তুই চাইলে আমি খুশ আর না চাইলে হো হো বেজার এটা কি মায়ার মাবুদ খানো বাইতায় চা আমি দিমু চাস না দিতাম নাই কইছেন আমি বেজার লাইন শাকারতুম লাযিদান্নাকুম আমার নিয়ামতর যথাযথ শুকর আদায় করলে আমি বাড়াইয়া দিব ওয়ালাইন কাফারতুম যদি আমার নিয়ামতর তোমরা শুকর করো না কুফরি করো নিয়ামত কমাইলে মই এই কথা কোরআন শরীফের আয়াত নাই নিয়ামত তোমারে দিব হইলে কিয়ামত বান্ডি দিব সুবহানাল্লাহ ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি যদি আমার নিয়ামতর নাফশুকরি করো তে খরতায় ভারো নিয়ামত দিব কিন্তু আমার নিয়ামতর বদলা উসল হরমু কিয়ামত বান্ডি দিয়া দুনিয়ার অবস্থা দেখো বাংলাদেশ
95% মুসলমানের দেশ নাই নিবা, কিন্তু এর বাদে আমরা গরিব দেশ না ধনী দেশ? গরিব। পাকিস্তান গরিব, মাতো না? অন্যান্য ও মুসলিম রাষ্ট্র হিসাবে মুসলিম রাষ্ট্র হল বেশিরভাগ কিতা গরিব, দৌলত কম। এর লাগে আমরা হুয়াইন ইটালির যাইরা, কিতা কানাডার যাইরা, লন্ডন যাইরা, আমেরিকার যাইরা, ফ্রান্স যাইরা, ওতার যাইরা কিছু দন বানাইবা লাগে, হাতো না খানে কিছু দন বানাইবা লাগে যাইরা গরিব। আর হিতারে আল্লাহ এখানে দিতে দিতে লেফটিন পর্যন্ত, লেফটিনের যে গাইল, যেগুলো গাইল পর্যন্ত সুনাদি বানাইয়া আগের বুধবাইরাইনি কি পর্যন্ত সুখী আমরা খাইবার ভাইয়ার না, আর হিকে আগিবার গাইল খিতা দিবা না, সুনা দিবা না। বা হরো কুনা আল্লাহ হরো, তোমার তা দিন খিতা খালি মাঝে মাঝে ভাগ হয়ে যায়। গরম খাও খিতাবা, আটি আটি বইলে রহমত বেশি। রাসূলুল্লাহ ফরমাইছেন, এক মুসলমানের গায়ের লোকে আরেক মুসলমান লাগিয়া বইলে দুজনের দিল এক সমান নি। যদি আরেকজন বালা হইতে তার উপরে আল্লাহর পক্ষ থাকি যে রহমত নাজিল হইব, আমালা খান বাদ একজন যদি তার খান্দাত পই যাইতে হেও রহমতর বাট পাই দিব। ও হইল জমিয়া বোয়ার ফায়দা। এর লাগে নমাজও খাড়া হইতে সময় হরি হরি খাড়া হইতে হয় না, গায়ে গায়ে লাগিয়া খাড়া হইতে হয়। এখানে লাগিয়া খাড়া হইতে কি জানি আমার নমাজ জুইতর না, রহমত পাইয়ার না। মিয়া সাহেবের নমাজ খুব জুইতর, এনুপুরে আল্লাহর রহমত নাজিল, এনুপুরে রহমত নাজিল হইলে আমারেও তান রহমতর বাটে মাতো না পাইলিব। ওটা বুঝিও মুসলমান হল, ওটাই খাম হয়। যাই হোক, আমার আলোচনা ওটা আছিল যে আমরা রে আল্লাহ অত মহব্বত করে বানাইছেন, তাহলে আমরা রে দুঃখ দুর্দশা দুনিয়া আখেরাতর আজাব গজব থেকে হেফাজতর ব্যবস্থা দিছেন না দিছেন না? দিছেন। আমার তিলাওয়াতকৃত আয়াত দুইটা ব্যবস্থা দিছে আল্লাহর সাহায্য হওয়ার। সুবহানাল্লাহ। এক নম্বর, ইস্তাইনু বিস সবরি, বিস সবরি হোকা হলে হোকা বিস সবরি। আল্লাহ কইন আমার কাছে সাহায্য নেও যদি তে সবরের মাধ্যমে নেও। সুবহানাল্লাহ। কিওর মাধ্যমে? এই বাচ্চা বাহ, সবরের এক অর্থ আমরা হলে বুঝি, খানাই কাটিয়া জনতা ফুরি উক্কা মালা খান আন্নায় রকিগঞ্জি উক্কা। সবরের অর্থ হলে বুঝি না, বুঝি না কিতা বুঝি? ধৈর্য ধরা। ও যে আঙ্গাজর বাপর নাম কিরিমিরি, ওগুর নাম হল সবর। ঠিক আছে ওটা, কিন্তু কোরআন শরীফের শব্দ এক জায়গাত এক অর্থ দে, আরেক জায়গাত আরেক অর্থ দে। কারণ এখানে কালাম খান আল্লাহ। এর লাগি তাই বুঝাইছেন যে আমার ভাষা বুঝতে হইলে তোমার ভাষায় বুঝতে পারতাই নাই। এর লাগে আরবি পড়ার লাগে গ্রামার লাগে, কোন জায়গাত কোন শব্দ কোন অর্থ দে। ই জায়গাত যে সবর, এই সবরের এক অর্থ হইল ঔদ্ধর্য ধারণ করা, আর সরাসরি অর্থ হইল গুনার খাম তাকি বাসা। তাফসীরের কিতাব লেখছেন আস-সবরু আল মানউ, গুনার খাম তাকি হোকা, বড় করে হোকা বাসা। গুনার খাম তাকে বাঁচতে হইলে অত ধৈর্য ধরা লাগে, হাত না বাবা। আজ কিবার গেল? খালি শুক্রবার। মসজিদের আট সালাত বইয়া সাসায় কুতারা তাটাইরা আর কইরা
তরে আগামী জুম্মাত জুতা গোলাত না লইয়া লোক ছাড়তাম না। কি অন্যায় করছে বা ইটা শুনিয়ে আনলে আমার গোত্র জ্বলে। ইলা মুরব্বী না শুনলেন খুব গরম গিয়ে দেখলো রে আস্তা গাঁর মাঝে বড় গোষ্ঠীর মুরব্বী এন্ডে যদি আমি ঠান্ডা করে লইতাম পারি বাকি চেংড়ি হলে আর লড়িতা মাতো না পিতা। আগামী শুক্রবার আইবার আগে আগে 500 টাকি 10টা লইছে এত, আর ফানোর এক বুন্দা, সাদ্দার এক বুন্দা, আর গুয়ার এক গাইড। খবর লইছে চাচা খানো বলে তাই খালিগঞ্জর বাজার ও গুয়ার মশায় আর সাদ্দায় আর ফানে চাষিরা তো দিছে অনেকটা তুমি খাইয়ারে গজ আছে আমার মা সমান অন্য 5,000 টাকা আছে ওখানটা দিলে আমার চাষারে গোসাই আর কইও শুক্রবারে আমার ভাই ওরা দয়ার নজর করতাম নাউজুবিল্লাহ বড়। এখন চাষিয়া আপনি বাজার টনে যাওয়ার বাদে হৌ গুয়াও তাই মুরাই মুরাই খাইয়া ঠোঁট লাল করিয়া আইয়া আর খান্দাত পুইয়া হইরা জিও নাই। গত শুক্রবারে মসজিদ কিতা হয়েছে বলে তো ওলা হয়েছে বান্দির ফুয়ারে দিয়ে কারণ গরিবর বিচার করা নাই না জুতা গলাত না লইয়া লোক থাকতো না। এটা বলি রে শুনো তুমি আমারে যে বয়স বিয়া করছো এতো তুমি কিতা করছো আমারও কিছু জানা আছে মাতো না খানে বা হে তুমি কিলা আসলা আমারও কিছু জানা আছে ইটা বয়স ও ইটা কিছু হয় ফরার ফুয়ার উপরে অত গরম হইও না ধরো কোনো গান দিছে হৌ দশার নাই এমনি চাষায় দেখছো বেড়া লাগাই দিছে আল্লাহর ঘর আল্লাহ কিতা সুবহানাল্লাহ বড় এগুন ফিরাইয়া দিতে হইলে ধৈর্য ধরা লাগবো নি না না আতো না ও যে লালচ গেছে এই লালচটাকে ফিরতে হইলে ধৈর্য ধরার দরকার নাই নি ও ধৈর্যর নাম কিতা ও কুরআন শরীফর সবর আচ্ছা তার আব্বুর রুজি তো বেশ করি 500 টাকা মসজিদে দিছে আল্লাহ তানো হায়াত বরকত দেও আর তান আব্বারে হালাল রুজি বেশ করি বাড়াইয়া দেও। এই যে একটা লালচ গেছে 5,000 টাকা দেখার বাদে এই লালচটা কি ফিরতে হইলে বড় ধৈর্যর দরকার নাই। বাদর দিন বিয়ানে বাদর শুক্রবারে সকালে হৌ 5,000 মুড়িত লিয়া চাচায় লাগাবাড়ির মুরব্বীরে ডাকে কইল ও মুখর বাপ আমি যাই আর কি একবার সিলেটে দাঁত একটাই বড় যন্ত্রণা ওখানটা জেলা যায় যাওয়াইনি খুব বাড়ি হয়েছে না ভাতলা হয়েছে হ্যাঁ ওখানটা জেলা যায় যাওয়াইলিও বেশ বেড়াচেরা করে লাভ নাই। সবর করছেন না সব্বর বড় করে হোকা বাদর দিন বিয়ানে ওগুরে ডাক দিয়া নিয়া যদি হইতা হেই আমারে দুজখন লাকড়ি বানাইতে করি তুই 5,000 টাকা দিছ চুপচাপ ওগুলি লইয়া যা যেখান নিয়ায় বুঝবো ওখান মাতিমু ইনসাফ যেখান বুঝবো ওখান মাতিমু ঠিক না ইলা খোরা মুসলমান আজকাল কিছু আসেনি হ্যাঁ ইটা আচ্ছা তুমি একজন লাখ আর একজন হাজারও একজন নাই 100-2 আসেন না ওই যে দুনিয়া থাকলো না
ও 5,000 টাকা যদি রিটার্ন দেওয়া যায়, রিটার্ন দেওয়াটা কিন্তু বড় কঠিন। আজমায়েক চাহে সুরে অন্দরু, আল্লামা রুমিয়ে ফরমাইন, আজমায়েক চাহে সুরে অন্দরু, বেহজে সদ যায় হুনে শিরি আজবেরু। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আল্লাহর নাফরমানির খাজর মজা ওখান তাকে যদি তুমি ফিরি যাইতে পারো, তাহলে একান্ত তোমার ভিতর সামান্য মজা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমার এই ইমানের মজা বুঝাই দিবা, সক্রাতর সময় জন্নতর মজা বুঝাই দিবা, কবর যাওয়ার বাদে বেহেশতর মজা বুঝাই দিবা। রব্বুল আলামিনে তোমার বেহেশত নিয়া আল্লাহর দিদারর মজা বুঝাই দিবা। ই ঠেঙ্গা যদি আঙ্গাজ করতে পারো, 5,000 টাকা ফিরাইয়া দেওয়া বড় কঠিন নেই দিবা, বড় কঠিন মানেন না। 3 বাজার হইয়া আছে, খালি খরচ করে খাইয়া 5,000 10,000 টাকা কিনে দিতে কেন মনে মানেন না? ফিরাইয়া দেওয়াটা মনের গেছে খুব কঠিনর। তাই এই কঠিন যদি তুমি ধৈর্যের সাথে সবর হরিয়া ফিরাই দিলেইতে পারো, এই 5,000 টাকা দুনিয়ার টাকা ফিরাই দিবাই, আল্লাহ এখন তোমারে আমি হল কাটো সাহায্য করব। এখান টুকরা মিশা মাতিলে মৌলানা সাহেব লোকে আমার দরবার লাগছে টাকা 50,000 লইয়া, আমি হইয়ার তান গেছে, আমি অমুক কাজের লাগি টাকা 50,000 দিছিলাম, আর তাই আমার এগুনটা দিরা না গাঁত লাগছে বিচার। আর মুরব্বী আমার হইল টাকা 50,000 লইয়া দিলে 10 দিবাইনি, মাথা না ইলা চলেন না। আপনারা রিতাত না চললেও আমরা রিতা বাই চলে। 10 লইয়া দিব, 10 দিবাইনি, ওইতে 50 লইয়া দিলি। এখন মিয়া সাহেব টান করে উঠনো আর গিয়ে লেফটর লইয়া সারা গাঁও চুপ করবে। চক্কর দিয়া এমন বেড়া লাগাইছে, এখন আমি যে দাবি দিতাম 50,000 পাইতাম, ও উল্টাই হলাইছে আর হেন্ডে বাঁচাই দিচ্ছে। ও 10,000 পাইতো করি, আমার মারল হতো না, আমার 50 মারল নানি, আর হে কত পাইল 10। ও 10 লালছে আমার 50 মারল। আর আল্লাহ হইরা নমাজ পড়ছত না, রোজা রাখছত না, হজ করছত না, জিনা করিলিছত, অন্য গুনাহ করিলিছত, আমি ইচ্ছা করলে মাফ করে দিব, কিন্তু আমার বন্দার হক যদি মাফ মারিয়া তাহস, আমি নিজে আমার উপরে হারাম করে লাইছি, বন্দার হক আমি মাফ করে দিতাম নাই। বন্দার হক যদি মারি দেও, তে আল্লাহর সাহায্য আইব তোমার কাছে, মাতুন্যা কেন? ও এক টুকরা মিশা মাতিছে, কিয়র মৌলানা সাহেবের টাকা পাইতা? থান বাড়ি খানাই গাটা, রেন বাড়ি জকিগঞ্জ, উদার খানো এক দাবি লইয়া আইসুন, সাক্ষী আর 5 জন খাড়া করে লইছে। মুখর এক টুকরা কথা মিশা মাথা জায়েজ নি, মিশা মাথা হালাল না হারাম? বড় করে খো, খিজাত গুনাহ, বড় করে খো, কবিরা গুনাহ। ও মিশা মাতিকান একবারে সোজা গুনাহ। আমরা দেশ হইল কি সহজ গুনাহ, দূরত্ব মাতিলে খালি গুঞ্জর বাজার ড্রাইভার গাড়ি লইয়া বয়ার, আপনি কিতা 8 গ্রাম আইরে দিরে আইয়ার কেন এখন বলে আমি আড়ে কান্দে ভাসতে লইছি, হে আবো কোনা না রতনগঞ্জ আড়ে কান্দে ভাসতে লইছি। ও যে মিশা খান মারছে, জিনা হলে যতখান কবিরা গুণা হইব, ই মিশা মাতে অতখান হইব না, মাতুন না দেখি।
জিনা জেলা কবিরা গুনা, সুদ হওয়া জেলা কবিরা গুনা, অন্য ফরার বইনবাগ নির্বাহ সাওয়া জেলা কবিরা গুনা, মিশা মাথাও তো সহজে মাতিলিস। এটা আমরার সমাজও মিশা মাত এখন গুনা বলিয়া যেমন গণ্যও নাই, মাতো না খানে বা। বিশেষ করে মামলা মহৎমা বিচার দরবার হইলে হাসার উপরে হইনে কোনটা সব মিশা। হিন্দু সাহায্য হওয়ার পথ আছে, উত্তম দিলে না আইবনি, কারণ গুনার খাম সারিয়ার না করিয়ার বড় করে হোক। তাই না কইলারে ও ইমানদার, গুনার খাম সার, তুই হওয়া লাগতো না, আমি তোর সাহায্য করবো। তোর অভাব অনটন তাকে দূর করে দিব, বেমার হচ্ছে আমি সুস্থ করে দিব। মিশা মাতিস না, চুরি করিস না, বন্দার হক মারিস না, নমাজ ছাড়িস না, রোজা ছাড়িস না, ফরার বইনবাগ নির্বাহ চাইস না, অন্যর সদু চুরি করিস না, গরু চুরি করিস না, দান চুরি করিস না, ফান চুরি করিস না। ফান দান তো আনা হইয়া এক টুকরা ফান চুরি করায় আর গরু চুরি করায়, দুটা চুরি নাই নিবা সমান। তুমি যদি ইমানদার ওগুন ছাড়ো, সাহায্য খেয়ে করবা বড় করে হোক। আমি হাদিস থেকে একটা ঘটনা কই আপনারা শুনবানি, বুখারী শরীফ থেকে কই, আলিমুল্লামা আসইনি। গুনার খাম তাকে বাঁচলে যে আল্লাহ সাহায্য করই, ও মর্মে কইব। আরবর দেশ দেখনেওয়ালাও বহুত আছেন, না দেখনেওয়ালাও আছেন। এখন হলেও দেখরা ফেসবুক টেসবুক এটা দেখা যায়, খালি মরুভূমি না নেবা। আর যেন আছে পাত্তর, এটা স্টেজ তাকে বড় বড় এখন পাত্তর। আমি একবার মিনার মাঠও, এই সময় তো বয়স আরো কম আছিল, নিরোগীও আসলাম, আর বাইয়া বাইয়া পাহাড়ে উঠেছি। এমনি আন্দু এক পাহাড় খান্দাত আমরা তামদু আর বাইয়া বাইয়া উঠেছি। উঠিয়া তোলে দিস এমনি চাইছি, বুঝতে পারছি দূরত্ব হওয়ার বাড়ি গেছে। ও দুয়াই আল্লাহ আমি কাল্লাম তাম কিলা হেসালত দড়ি দড়ি হামাগুড়ি দিয়া কোন রকম তো লামছি। আর দেখলাম একাত্তর তিনজন ইমানদার রওনা দিছই এক জায়গায় যাইতা। আর ওই সময় আইছে মেঘার তুফান, সুবহানাল্লাহ। আরব দেশ মেঘ দিলে অনেক সময় হরম শরীফও মেঘ দেখছি, গোত্র ফুটা পড়ে গেলে বোঝা যায় ফাত্তর ইটা পড়ছে। কারণ এখানের নাম মিডিল ইস্ট নাই, মাথো না, দুনিয়ার মাঝখান। আর মাঝখান যদি ওলা উল্টাও তো এখানে উষা নাই। আমরার ইনো তাকে আসমান যতখান দূর দেখা যায়, হরম শরীফও গিয়া চাইলে দেখা যায় আরো দূর। মেঘর ফুটা পড়ে গেল, শরীর ছেড়াতে উঠে। তিনজন মুসলমান রওনা দিছই। রাস্তার যাওয়ার বাদে মেঘার তুফান দেখা দিছে, দুলি বালু উড়ের আর কড়কড়াইয়া আসমানে ডাকের, আর জট জড়াইয়া মেঘ ফোড়া আরম্ভ হইছে। কইলারে জান বাঁচাও, বাড়ি আসেনি, হো ঘর আসেনি, জান বাঁচাইতে গেলে ও গিয়া ফাড়ে দিয়ে উঠছ। উঠিয়া দেখো ওলা জ্যোতির এক ফাড় গাত, ওলা উফরে বড় ফাত্তর একটু মা। আর স্টেজের তল জেলা শুম, ওলা হাওখানোর তল শুম। কইলে বড় ভালো হয়েছে রে, গরো লাগান দেখে ওনো হামাই যায়। সুবহানাল্লাহ হোকা, ওনো হামাই যায়। মেঘও হয়তো নাই, তুফানেও হয়তো নাই, ও হামাই গেছেন তিনজন। আল্লাহর উদ্দেশ্য হইল তান্তানরে পরীক্ষা দেওয়া। সুবহানাল্লাহ হো না, তার পরীক্ষা লওয়ার, আমরারে শিক্ষা দেওয়া। রসুলে ফরমাইলা তারা তিনজন হামাইছে, মরবা লাগি না বাঁচবা লাগি?
আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ কুরআন শরীফ কইলা তোমরা অনেক জিনিস রে বালা মনে করবাই, কিন্তু ইগো আসলে তোমার লাগে বাদ। আমি আল্লাহ বুঝি। আর তুমি অনেক জিনিস রে বাদ মনে করবাই, আমি আল্লাহ মনে করি আর এটা তোমার লাগে বালা। হামাইছে আর মেঘ দের গড় 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 গড়াইয়া খালি ওড়াইয়া মেঘ পড়ে। আরব দেশের মেঘ রৌড আসফাড়তনে যে সময় নিচে পড়ে গাড়িন বাওয়াইয়া লইয়া যায় কি। আর মেঘর জড়ির মাঝখানো গড় 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 গড়াইয়া উপরে তো ফাত্তর এক টুকরা আইয়া আর টানটানোর গাতর মুখো একবারে হরা লাগান বই গেছে গিয়া। বড় করে হল সুবহানাল্লাহ, আরে জুড়ে হল সুবহানাল্লাহ। গাতর মুখো বই গেছে। এখন বাসবার ফত হইল না মরবার ফত হইল। মেঘ ছাড়াইয়া যে সময় ফোর হয়ে গেছে, তিনজনে হইলা হাত দিয়ে ঠেলাইলা, পাত্তর রুম হইলে না। কইলা ফিট লাগাইয়া ঠেলা দেও রে। কন্যানি বেড়ো ফিট লাগ গেছে, ফিট লাগাইয়া ঠেলা দেও। তিনজনে ফিট লাগাইয়া খিড়িমিড়ি দাঁত খাইয়া ঠেলাইছেন। পাত্তর একসা রুম পরিমাণ ইলছে না। বড় করে সুবহানাল্লাহ বড় কইলা রে আইসলাম আমায় বাসবা লাগি। এখন মাতুই না, মরার ফত হইছে জানি বাস্তায় খিলা। আর ই যেন হামাইছি ভাড়র ভিতরে মরুভূমির মাঝে কিয়ামত পর্যন্ত যদি ডাকি কোন আদমে আমরা ডাক শুনতো নাই। কোন আদমে আমরা ডাক শুনতো নাই। মাশাআল্লাহ, এক ভাই তান বাবার মগফিরতের ওয়াস্তে 500, মার আল্লাহ মার হায়াত বরকত দিতা। খালি মার হায়াত বরকত দিতে হইলে না, নিজেও মার খেদমত করতে। মার খেদমতেরও আল্লাহ তৌফিক দেও কাউলে আমিন। কইলারে উপায় নাই, সাহায্য কার কাছে চাইতে? আল্লাহ কইছেন না কুরআন শরীফ? হ্যাঁ, খে সাহায্য চাইতো কাফিরে না মুমিনে? মুমিনে। কইলে তোমরা আমার কাছে সাহায্য চাও আমি দিমু, তবে চাইতে হইলে পয়লা কোন খাম ছাড়া লাগবো নাই। কেন কই না দেখি হলে বড় করে হও, আরো বড় করে হও, গুনার খাম। এগুলা ইটা ওয়াজ মানুষের বালা লাগে না। নাম্বার টান টুন দিলে ফুটিয়া সুবহানাল্লাহ হয়, আর হতো গিয়া মুতিয়া বাড়ি বাড়ি তোরা ওটার নাম ওয়াজ। আল্লাহ সাহায্য হরণ কোন খাম ছাড়লে বড় করে হই। তাই হইলে রে ভাই কেউ ডাক আমরা শুনতো না, যদি শুনতে খেয়ে কিলা শুনাইতে হয়। দোয়া করো সকলছে না চাইবার কথা চা চাইতে যে চাইতে হইলে তো গুনা তাকে বাঁচিস না না ওখান আগে চিন্তা করো। সুবহানাল্লাহ। একজনে কইলা আমি একদিন এক গুনা করার সুযোগ পাইছি, আর আল্লাহরে ডরাইয়া আমিও গুনা তাকে বাঁচিছি। আমি আমার ও আমলর উসিল্লা লইয়া আল্লাহর কাছে দোয়া করবো, তোমরা আমিন হইও। ওই হাত উঠাইছে, উঠাইয়া হইলা ও আল্লাহ আমার মা বড় বুড়া আসলা, এখানে লেতর বুড়া আসলা, আমিও বড় গরিব মানুষ আসলাম, আমার কোনো ধন সম্পদ আসিল না। আমি একজন মানুষের ছাগল রাখতাম সারাদিন, আর যাইতে সময়ে ছাগলের দুধ কিনে গিয়া আমার রোজ পরিমাণ দুধ দিত, আর দুধ খাইয়া আমার পরিবার বাঁচিতা। দুধে পিয়াসও মরে, বুকও মারে। বলা নাই নিবা
কচি কচি হুরুতায় যেটাই দুধ খাইন খাওয়ার বাদে দেখি ওইটাই পায়খানাও করে মাথো দেখা নেই পানি খাইলে তো পায়খানা একদিন খাইলেও খানি ও দুধের মাঝে দুধে পিয়াসও মারে বুকও মারে ও রব্বুল আলামিন। আর একদিন আমি যাইতে যাইতে দেরি হয়ে গেছে গিয়া দেখি আমার মাই ঘুমাই গেছেন বাচ্চাই না ঘুমাই গেছে দুধর জগ লইয়া আমি আমার মার হিতা নবই থাকছি মার ঘুম ভাঙ্গিলে কষ্ট হইব করি ডাকছি না আজকাল কুরা আওলাদ কেন বুঝে মাতর বুঝে তার বউর কথা ফিরাইতো নাই মার কথা শুনতো নাই হৌরে কইলে জান সফিলিব বাবাই কইলে তা খেয়াল করতো নাই। আরে ভাই হাদিস শরীফ হয়েছে তিনটা জিনিসের ভাই কেউ যদি খালি চায় আল্লাহ তার গুনাহ মাফ করে দে শুধু চাওয়া কোন তসবি ভরা লাগে না। এক নম্বর হইল আল্লাহর ঘর কাবা শরীফ সৌভাগ্যক্রমে যদি কেউ পৌঁছি যায় আর আল্লাহর ঘরের খান্দাত পইয়া খালি চাই থাকে তার চকুর ফলকে ফলকে আল্লাহর পক্ষ থাকি রহমত নাজিল হইব সওয়াব সব পাইছিলেন। দুই নম্বর আল্লাহর রসুলে ফরমাইলা বয়স্ক মা বাপ যারা ভাইসইন দুর্বল মা বাপ যারা ভাইসইন আওলাদে যদি মার মুখ পায় বাবার মুখ পায় মহব্বতর নজরে চায় আর খয়রে আমাল খান তো আমার বাবারও বয়স 25 বছর আছিল 28 বছর আছিল এই সময় কি যা থাকলা জুয়ান আসলা এবলা আমার আব্বারে তুলা মারি না দিলে বইতে পারই না একটা দাঁত রইছে না গালো গাল ইকান হামাই গেছে গিয়া হায় রে হায় আমারে ফালতা করিও তো আমার আব্বা ইলা দুর্বল হইলা আমার মাই দুর্বল হইলা ওটা তার মনে মনে আনিয়া যদি মহব্বতর নজরে মা বাবার চেরা বাই চায় আল্লাহর রসুলে ফরমাইন ওলা একটা হজ যে হজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ইলা মহব্বতর নজরে মা বাবার চেরা বাই যদি চায় ওলা মকবুল একটা হজর সওয়াব আল্লাহ তার আমলনামাত লিখি দে। সাহাবায়ে কেরামে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ ইলা তো হজ একবারে হস্তা হই যাব ডেইলি 1000 বার বেটায় তার মার মুখ বাই চাইতে পারবো বাহর মুখ বাই চাইতে পারবো রহমতুল লিল আলামিনে ফরমাইলা 1000 বার বা 100 বার যদি চাইতে আল্লাহ 100 মকবুল হজর সওয়াব দিতে পারবা আল্লাহর ভান্ডারও অভাব নাই। तू दाता है के देने के लिए तू दाता है के देने के लिए दर तेरे रहमत के हरदम है खुले। देखा गেল মা বাবার মুখ বাই দয়ার নজরে চাইলে কতখান সব পাওয়া যায় মকবুল হজর সব পাওয়া যায়। চোখ রাঙ্গাইয়া যদি মাগর কোথায় মারবায় চায় মানে খবর বেটি করে আমার বউ করে দেখতে পারে না বেটি 3000 সব পাইব মাথা দেখা দেওয়া না আল্লাহ ঠাঠা বালাইব তার উপরে ঠাঠা বালাইব না নি ও বেটায় কইলা আল্লাহ আমি গরু গিয়া দেখি আমার অকল ঘুমাই গেছেন মাইও ঘুমাই গেছেন আর আমি পানির দুধর খলস লইয়া মায়ের হিতানো বোয়া বড় করি সুবহানাল্লাহ হৌকা। আমার অভ্যাস হইল আমি যেদিন যাইতাম আগে আমার মারে খাবাইতাম মায়ে খাইয়া রইলে বাকিয়ালারে খাবাইতাম মাই আর ফজর পর্যন্ত উঠছই না ফজরের আজান হইছে ওই সময় মাই উঠিছ উঠি আমার এইটানে দিকে হইলে তুই নিন কিতা খরচ বেটা বললে গো ভাই তুমি নো রাইত খাইছো না আমি দুধ লইয়া বই থাকছি হইলা ও পরওয়ারদিগার এই আমলটা যদি তোমারে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি করিয়া থাকি গো মাবুদ
তাহলে দয়া করি আমার খান্দন খান শুনো, আর আমরারেও গাড়াতনে বাহির হইবার ব্যবস্থা করি দে। কড়াতে ডাক দিছে আর পাত্তর কতখান হরি গেছে। বাবা বড় করে খবর বাবা, আল্লাহ উয়ানি রুশে এড়াতে হরে এডলিতে সারা বললে না দেখি খে কিতা করছ। তান্তানোর বুকুত আশা হইল যে আল্লাহ আমরা দোয়া কবুল করছ। 2 নম্বর বেটা হইলা আমিও আমার জীবনে বহুত নেকি করছি, কিন্তু একটা নেকি করছি খালিস একমাত্র আমার আল্লাহরে খুশ করার লাগি। আমি হাত তুলিয়া আমারও নেকির আমলের লাগি, আমলের ওসিলা লইয়া আল্লাহর কাছে সওয়াল করি, তোমরা আমিন হইও। জানোর উপরে পড়ছে হল আমিনও লাগি রেডি নাইনি কি বেটা হাত তুলিয়া হইল ও আল্লাহ, আমার লাগাবাড়ি এক বেটি খুব সুন্দরী আছে, আর আমার জান গাড়া আছিল বেটি লাগি। নাউজুবিল্লাহ হল যাওয়া। আমরার বর্তমান যুব সমাজের মাঝে তো কথাও বেশি নেই। তার মোবাইল বার করলে দেখবা 25 ফুড়ির ফটো, খালি ফেম করে, ফুড়িও ফেম করে, হেও ফেম করে। আমরা বেঠার মাঝেও ইসলাম নাই, বেঠির মাঝেও আল্লাহর ডর নাই। রহমত সাহায্য হিন্তু নাই বলি মাথো না খালি। তো গত কয়দিন আগর ঘটনা, আমার এলাকাতে ফুয়াই বিয়া করছে, বাসর রায় বেঠিয়ে মুরামুরি করে। হে কইলে তুমি মুরামুরি করো খানে? আমার তো আপনার লগে বিয়া হওয়ার কথা নাই। নাউজুবিল্লাহ হো না, আমার তো কথা আরো জনটাই বিয়া হইতো, হের লগে আমার ওয়াদা। আবিয়াতি ফুড়িয়ে আরো আবিয়াতি ফুয়ার গেছে, ওয়াদা করে বইছে বিয়া বইতো। আপনারা মাথকা ইটার মাঝখানো খালি ওয়াদা নিনে আরো কোনটা আছে বড় করে মাথর বা ওখান যেমনে কইছে ফুয়া উঠিয়া গেছে কিতাম বড় বড় ইয়া মারে আর বাবারে কইছে তুমি তাই বেটিকে খাইতে জায়গা লাই দেব। এবলা ইটাই হইগুর বাফর বাড়ি এলারে আনিয়া কইছেন তোমরা রেগুটা লইয়া যাও, ইগুর তাই আরো কোনোটাই বিয়া বইতো, আমার ফুয়ারে করছে না। হেনতেন লইয়া যেমনে গেছেন গিয়া কইছেন তুই নাই বিয়া ঘর, হিগিয়া কইল তাই আমার লগে ওয়াদা দিল বিয়া বইতো করি, তে হিগুটাই বিয়া বইল কেন আমি আর নিতাম নাই। আমও গেল, রহমত আইছে না গজব আইছে? খো খো আল্লাহর সাহায্য আইছে নি? খেনে আইছে না? গুনাহ করার কারণে। গুনাহ বুঝা গেল, গুনাহ করলে ই গুনাহগার ইমানদারের উপরে আল্লাহর সাহায্য আয় না। ই বেটাই হইলা অত সুন্দরী মহিলা, আমি বহুত দিন ধরি সাইয়ার খালি অবতারে কিলাসে বভালাইতাম, কিলাসে বভালাইতাম, আর ঘটনার চক্রে একদিন ফাইলিছি। ভাইয়া আমি একবারে অ্যাটেম্প টু মার্ডার, আমি একবারে রেডি হয়ে গেছি কি গুনার হাম চালাই দিতাম। আর ওই সময় আল্লাহর বান্দিয়া হইল, ও আল্লাহর বান্দা, আল্লাহরে ডরারে আমার সতীত্ব গান নষ্ট করিস না। বড় করে আল্লাহু আকবার হোকা। ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহরে ডরা, আল্লাহরে ডরা। যেমনি আল্লাহরে ডরা কইছে বা আল্লাহ, আর আমি ওই সময় উঠে আইছি তোমারে ডরাইয়া। ও মাবুদ, ও গুনার খাম খান যদি তোমারে ডরাইয়া ছাড়িয়া থাকি, তে দয়া করি আমরা রে আজকের বিপদ সাহায্য করো, আজকের বিপদ সাহায্য করো। হি দিয়জনে যেমনে আমি হইছেন কড়াত্তি ভাত্তর আরো হতখান হরিয়ে গেছি। আবো 12 বার জুকা আল্লাহ জানি, আল্লাহ আমরা রিতা বুঝই নানি।
তিন নম্বরই বেটা হইলা রে আমার জীবনেও বহুত নেকি করছি, হয়তো ইটাত আমার কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু একটা নেকামল করছি বা একটা গুণা থেকে আমি বাঁচিছি খারে ডরাইয়া। বড় করি হও, আমি ওখানে রুসিয়ে জড়িয়ে দোয়া করি, তোমরা আমিন হই। আচ্ছা দেখি আর তো খাম চলে আমিনে মাতেন না কেন? হে কইলা রব্বুল আলামিন, আমি আমার ক্ষেত একদিন রোজার হামলা লাগাইছি কয়েকজন, এর মাঝে এগু হইল আড়ুয়া, 2 পর পর্যন্ত রুয়া রইছে, আর শেষ পর্যন্ত রোজ জারতে পারছে না, গুছা করে খাম পালাইয়া গেছে কি। আমি বাড়িতে আসলাম, আইয়া আর তারে ভাইছি না, তে আধা রোজ খাম করেতে তার হক পাইতো না নিবা মাতই না খান গেছে। আমি তো চিন্তাত পড়লাম রে আল্লাহর বন্দা যে তার খাম করলো, এখন যদি তার হক না দেইতে আমি আল্লাহর কাছে ধরা খাইমু, কিতা করতাম? ও আমি হিসাব করলাম, অত ঘন্টা খাম করলে অত টাকা রোজ যদি একজনে পায়, তে ও ঘন্টায় কত পায়, ও তার রোজ হিসাব করি আমি টাকা ওদিন আগলাই দিছি। সুবহানাল্লাহ হও না? আমরার বাঙালি হইলে হইল না, দেখি হালার হুয়ার লাগাল ভাই নে খাইল বাজারও, আমার খেতিও দেওয়া লাগবো আর অন্যায়ও মানিয়া নেওয়া লাগবে। মাতই না কেন? আমার খাম পালাইয়া গেছে, আমার ক্ষতি করছে, বিচার হইব। এগুলা হেন যদি আইন টেকা লাগে যে আচ্ছা খাইল, পরের দিন যে একটা পর্যন্ত তোমার রুহা রয়েছে, আর আমি পারছি না বাদে আমার টাকা উমা এই বড় ফুয়া কিলো বান্ধি তুইতো, আর 2 জন মুরব্বী আন, তার যত ভাইতো অত হেও আনামত দেও, কামিও দিব, বিচারে ভাইতে নিব, আমার ক্ষতি দিয়া নিব। হিগে কইব বাবা বিক দিস না, তোর কুত্তা সমান। মাথা না কেন? বিক দিস না, তোর কুত্তা সমান। ই বেটায় হইন আল্লাহ, আমি ইচ্ছা করলে তো তার হক মারিতাম পারতাম, কিন্তু এই গুনাটা তাকে বাঁচেছি খারে ডরাইয়া, আল্লাহ তোমারে ডরাইয়া তার হক আগলাইয়া রাখছি। আর তার টেকা অগুন যত দেখছি কয়েক মাস বাড়ছে, হে আইছে না, ও টেকা অগুন দিয়ে আমি ছাগল 2টা লইছি, কয়েকদিন আমি ফালাইছি। ছাগল বছর কয়বার বাচ্চা দেবা? বড় করে 2 বার বাড়ে, কারণ এগুন আল্লাহ দিছেন ইমানদারে খাইবা লাগি, এর লাগে ইগুর বাচ্চা 2 বার। আর গরুও দিছেন খামো লাগি, কিন্তু খাইবার লাগিও দিছেন, কিন্তু হিগুর বাচ্চা খোবার ছাগল গালে খাইতে ইগু আর কোনো খামো লাগেনি, ছাগল কোনো খামো লাগেনি। আল বাইনি রখি গেন ছাগল দিয়া, ইগু গালে খাইবার লাগি দিছেন। আলহামদুলিল্লাহ। ওটা করি করি ছাগল বাক্কা 15-20টা 30টা হয়ে গেছে। দেখলাম ওখন ফরতি সাকিন্তর দুধ কিরাইয়া যে দুধ বেচিলে 1 রাখালোর বেতন দেওয়া যাইব, ও আমি তার ছাগল গুণ রাখবা লাগি 1 রাখাল রাখছি। আর তো বছরে বছরে খালি বাড়িরা, বাঙালির ভোনা জেলা বাড়ন, ছাগলের ভোনা ওলা বাড়িরা, বাড়তে বাড়তে 1 ফাল হয়ে গেছে। আর আখটা একদিন হোক বেদিস গুর মনে হয়েছে, মনে হয় বিপদ পড়ছে, আর আইসে আমার বাড়ি। সুবহানাল্লাহ বড় করে কও। আইয়া কয় ও আচ্ছা, ও যে 2022-এর ভাদ্র মাস তোমার বাড়ি ইয়া জুয়ার পর্যন্ত রুয়া আমি গেছিলাম কি, ও বা আমার আধা রোজের টাকা রয়েছে রে, বা বড় বিপদ পড়ছে, কোনটা দেব? তাই না কইলে আল্লাহ আমারে বাঁচাইলাই। সুবহানাল্লাহ বড় করে হোকা। আল্লাহ আমারে বাঁচাইলাই। আমরা লাগান বিচার খাচার কোনটার চিন্তা না করিয়া তাপড়া মারি তার হাতত দর্শই আর লইয়া আওড়ো গেছো গিয়া ছাগলর ফাল আর হৌ রাখাল দেখাইয়া কইল, ও বাবা ও গুণ তোর কি গুণ বলা আসতে সুবহানাল্লাহ, ও গুণ তোর। দেখো বাবা তুমি মুরব্বী মানুষ, ফাইজলামি করিও না,
হাদিসও আছে এক ইমানদারে আল্লাহরেও কইব আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন। তার মনে মনে বেশ তো সব মানুষ গেছেন কি আর কোন সিটমিট বেশ তো তার মনের ধারণা। ওই সময় আল্লাহর কাছে কইব যে আল্লাহ আমার দায়ের খানো দিলাম একটা জায়গা বেশ তোর দাঁড়ি। আল্লাহ খুশি হইয়া কইব ফেরেশতা তারে একটা বেশ দেও দুনিয়া লাগান 10 গুণ বড়। ওই সময় হে কইব আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন, আমার লগে তুমি ফিসকারি করাইনি রব্বুল আলামিন হইয়া সিট একটাও নাই আর তুমি কো দুনিয়া লাগান 10 গুণ বড় বেশ আমার দিলেইতাই। বড় করে কো আল্লাহ দিতে পারবা না পারতা নাই, পারবা না পারতা নাই। কিন্তু তার যে অত বড় মন হে মনে করে আর সিটও নাই। আমি যে সময় নারায়ণ পড়ি মাদ্রাসা, ওই সময় আমরা নারায়ণগর বাজারে এক ফানোর দোকানদার আসলেন, নাম আছিল খালাবাই। সম্ভবত মনে হয় এই নাই দেখছি না। খালাবাইর ফান সারা মাদ্রাসার তাল বানতে খাইতা। সে খটা খার, সে পয়সা দের, সে না দের, ইটারও কোনো হিসাব নাই। ডম করে হরি একদিন খালাবাইয়া আমারে হইলা, ও মৌলানা মন্তাজ উনি যাও কিতা যে মাদ্রাসাত বেশ পড়িয়া লাভও বইত নাই। কইলাম খালাবাই কিতা হয়েছে? বলে বেশ তো মাত্র 2টা সিট আর নাই। সুবহানাল্লাহ, মাত্র 2টা সিট আছে আর নাই। আমি বললাম খার খার। কইল একটা আমার আর একটা চকরিয়ার সাবর। নারায়ণ মাদ্রাসা দিন বানাইছিলাম। হইলেও 2 সিট রয়েছে আর নাই। আমি বললাম তোর আল্লাহরও আমি মানি না যে 2 সিটের বাদে আর সিট দিতে পারি না, আপনারা মানেননি। ডোক করে ওর 2 সিট আছে আর নাই। হো বেশ বেটাইও মনে করে সারা বেশ ফুল হয়ে গেছে, সিট পিট কোনটা নাই, আর আল্লাহ এখন 10 গুণ বড় দিতা। কইল তুমি ডং করিও না, আমার লগে আল্লাহ হইয়া। ও রুজোর খামলা বেটা কেউ মালিক রে হয় আব্বা আমি হয়তো 150 কি 200 টাকা পাইতাম অজুকর হিসাবে কইয়া। তুমি 200-250 ছাগলের ফাল আর রাখা লেবু দেখাও আমারে, তুমি মালিক হইয়া আমার লোকে ভাইজামে করাই ডং করাই। হে বলে বাবা নু ইশারা তোর ওখরের ঘটনা কইলা সারা এই তো ওলা ওলা ও ফাল বলছে। ও হে তার ছাগল লইয়া গেছে। তাই কইলে ও আল্লাহ যদি তোমারে ডরাইয়া তার হক আমি না মারিয়া থাকি, তে আজকের বিপদ খান আল্লাহ তুমি আমরা সাহায্য করো। হি দিয়ে যদি যেমনি আমি হইছেন গড়াতে ভাতর লাভি গেছে আর 3 জন গাড়ার ভিতরে তাই বাড়ে গেছে। বড় হরি আল্লাহু আকবার হুকা। আল্লাহ যে হইলা বেসবরি আমার কাছ থেকে তোমরা সাহায্য নেও গুনার থেকে বাঁচিয়া। দেখা গেল এরা গুনার খাম থেকে বাঁচার কারণে দুনিয়ার বিপদ তারারে আল্লাহ সাহায্য করছেন না করছেন না। আচ্ছা আপনার আর খেয়াল কিতা আখিরাতের বিপদ করতে নাই? বড় করে হোক তোরা কইলে আখিরাতের বিপদর কথাও আপনারা ইতাত মানুষ খবর দেননি। খোয়াত হ্যাঁ লম্বা তো 3.5 আর উডি ও তো 3.5 তার 2.5 ভিতরে থইয়া আর উপরে কয়েক মন মাটি দিয়া ফালাইয়াইন। জি রসুল্লাহ ফরমাইলা যদি গুনার কাম থাকি বেটা বাঁচিয়া থাকে আর নেক আমল করিয়া থাকে তে হে কবর যাওয়ার বাদে ফিরিস্তা আইবা কজন? 2 জন নাইনি? 2 জন ফিরিস্তা আইবা। ইটা বেমুকা বেমুকা ফিরিস্তা প্রশ্ন করবা মাথাউরির জন্য 3টা নাই। যেমনি প্রশ্ন আরম্ভ করবার থামো আন সাদাকা আবদি, আমার
আমার বন্দা ঠিক আছে, প্রশ্ন করা লাগতো নাই। হাই রে সুবহানাল্লাহর আওয়াজ রে, মনে কর জনটা ফুরিলাম আইতা বান্ধি অন্য আওয়াজ দিল। আমার বন্দা ঠিক আছে, তোমরা আর যন্ত্রণা দিও না, এক কাম করো, আফরিশুহু ফিরাশাম মিনাল জান্নাহ, লঙ্কলতর কাপড় ফিন্দিয়া ইয়া হামাইছে, ওখানে কুলো আর বেশটি পোশাক আনিয়া ফিন্দাও। বাফর কুতে ফিনছ দেখো বেশটি পোশাক। রাসূলুল্লাহ ফরমাইছেন বেশটি কাপড়ের একসা সুতার দাম 7 আসমান 7 জমিন বেচলেও হইতো নাই। আলবিসুহু লিবাসাম মিনাল জান্নাহ, আমার বান্দা গুনার খাম থেকে বাঁচছে, আমি তারে মৌতের সময় সাহায্য করছি, এখন কবর আইয়া ঢুকছে, বড় মজারে মা গরিবা নয় চেরাগো নয় গুলে, না পরি পরবা না সুজদ না সদায়ে বুলবুলে। একলা অন্ধকার গাড়ার ভিতরে, সাথী নাই সঙ্গী নাই বাত্তি নাই বেট নাই বিছনা নাই। আমার বন্দারে আমি ওয়াদা করছি গুনার খাম থেকে বাঁচলে আমি তারে সাহায্য করতাম, এখন কবর আইয়া ঢুকছে, তার সাহায্যকারী কেউ নাই, আমি আল্লাহ সাহায্য করতাম, তোমরা তারে বেশ কাপড় ভিন্দাও। রিস্তা হলে বেশ তো নেয়া নিয়ে কাপড় কিনতে দিবা, কাপড় পাল্লা হইলে মনে ভর্তি আয় না মাথায়। ঈদের দিন যে স্তরি মারা শার্ট কুট ফিন্দিয়া বেঠা পার হয়, ও বিয়ানে খাওক আর না খাওক মনে খালি পন 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 পনি করে এনে দিবা। হ্যাঁ, ওর বাড়ি যেদিন যাইতো এটা 6 মাস আগে কাপড় স্তরি করি তোয়া, এদিন যে যা তার মনে খালি শাহ ডাকেন না নি, আল্লাহ জানে হলির উন্দালোর অবস্থা কিতা। মন খুশ, বেশটি কাপড় ভিনছে, এখন তার মন খুশ। আল্লাহু আকবার হও, সাহায্য খেয়ে করছই, তখন মন ফ্রেশ হয়েছে, কিছু গুম গুম ভাব আইছে। সুবহানাল্লাহ, বুঝছেন মাবুদে আমার বন্দার গুম আইছে। রব্বুল আলামিনের লগে লগে ফেরেশতাগুলোরে অর্ডার দিবা, আফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, যাও আমার ফেরেশতাগণ জান্নাত থেকে বেশটি বিছনা নিয়ে আমার বন্দারে বিছাইয়া দেও। বিছনা ভাইলে তখন ঘুমর দরকার, হাত না খানে বিছনা ভাইলে উঠে লাইন দিলেই তাই জানি ঘুমাই। আল্লাহ হইবা ঘুমাইতে যাই, ফ্যান আছে মাথর বা এসি লাগাইলে আসেনি, ফাইল দেও রাখেও আসেনি, কোনটা নাই। আফরিশুহু ফিরাশাম মিনাল জান্নাহ, কেউ লড়িয়ে না বউ, বেশটি বিছনা বিছাইয়া দেও। আর আমার বন্দা আরামসে ঘুমাইবার লাগি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর মুখা বেশতর একটা দরজা খুলি দেও না। বড় করি আল্লাহু আকবার হৌকা, কবর মুখা বেশতর একটা দরজা খুলি দেও, আমার বন্দা ঘুমাও। ওই সময় আল্লাহ হইবা নাম কানৌমিল আরুস, 2.5 দিনের নাইয়রি বেটি বাফর বাড়ি গিয়াছিলা, মনের আনন্দে ঘুমায়। হে আমার বন্দা, গুনার ঘাম তাকে বাঁচিছ আর আমারে কুশরি আইছ, কিয়ামত পর্যন্ত কবর তুমি তোমার মনের আনন্দে ঘুমাও, মনের আনন্দে ঘুমাও। পয়লা টুকরা ওয়াস্তাইনু বিস-সাবরি, সুবহানাল্লাহ হুকা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান গুনার খাম থাকি যদি বাঁচতে পারো তাহলে আমি রব্বুল আলামিনে তোমার তান্ডে দুনিয়া ও আখিরাতে কি করবো ফাউরিল চই বড় করি হতে বড় করি হও। হাদিস দ্বারা প্রমাণ পাওয়া গেল না গেল না। 2 নম্বর টুকরা ওয়াসসালাহ,
চলা মানা তোমার বাড়ির বস্তাও গুনি হ্যাঁ সলাত অর্থ কিতা বড় করে হও জোরে হও সলাত অর্থ নমাজ সলাত অর্থ দুরুদ সলাত অর্থ দুয়া সুবহানাল্লাহ ইনো সলাতর মানা নমাজ আল্লাহ হইলা আমার কাছ থেকে যদি দুনিয়া আখিরাতে সাহায্য নিতে হয় তে তুমি দুনিয়ার থাকা অবস্থায় ফয়লা কোন কাম করো না না ওয়াজ ভাউরি লিছ ফয়লা কোন কাম করতে হইব গুনাহ থাকি বড় করে খাও বড় করে খাও গুনাহ থাকি বাঁচতে হইব আর 2 নম্বর কাম হইল মজবুত ভাবে নমাজরে ধরতে হইব কথা বুঝাইতে পারছি জানি ডাক্তারের কাছে আপনি গেলে প্রেসক্রিপশন লেখলো চলবে 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 1 মাস 3 মাস 15 দিন অত ঔষধ লিখে দিল বেটায় আর হইলে কাম করেন জানা আপনি ডায়াবেটিস রোগী চিনি খাই না দেন মাতুকা ঔষধ ওগুন খাইও আর চিনি খাইও না একটা হইল খাওয়ার অর্ডার আর একটা হইল নিষেধ মাথো না এখানে আল্লাহ বন্দার ইমানদার রে দুনিয়া আখিরাতে সাহায্য করবা লাগি ফয়লা দিলা নিষেধ যে গুনার খাম তাকে বাস তোর মন পবিত্র হইব তন পবিত্র হইব মগজ পবিত্র হইব আর তোর ইটা যখন পবিত্র হইব নমাজও যখন তুই খাড়া হইবে আমি আল্লাহর চকুর সামনে খাড়া হইবে আর মুখ সেনর গুলোর গন্ধ খাইয়াইছেন সুদর টেকা দি বাত গুসর টেকার খাফড় একটা ফাঁক নি মাথো দেখানে নিয়ত করি আইসইন খাল যে 5,000 দিছিন আজ ওগুর বিচার হইতো জেলা ভারিও গুতা বাসাইয়া দিতাম মাথো দেখানে ওটাও হলতা লইয়া ইয়া নমাজও খাড়া হইসইন তে ই নমাজে খাম আইবনি এর লাগে আল্লাহ আগে কইলা গুনার খাম ছাড় ফাঁক হইয়া আইয়া মসজিদ হামা বুঝা গেল আল্লাহ হইতা চাইরা গুনার খাম ছাড়ো আর নমাজ রে খাও বড় করে খাও ধরো নমাজ কিতা লাগি ধরতায় আরো খায়া তো আল্লাহ ফরমাইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার হন তুমি তান যদি গুনাহ ছাড়িয়া নমাজ পড়ো তে এই নমাজের মাঝে আমি আল্লাহ এমন একটা শক্তি বরিয়া দিমু আরো যেটা গুনার কাম আছে ইটার তাকিয়া ও নমাজে তোমার হেফাজত করব যে নমাজ পড়তে আমরা হল রাজি নি না আমার যুবক ভাই যখন বিশেষ করে আত্মুল্লা মারে খাও নমাজ ছাড়বাইনি না নমাজ ছাড়বাইনি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন হও হইয়া আল্লাহ হইলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ হইলা আমি সবর করনেওয়ালার লোকে অর্থাৎ গুনাহ ছাড়নেওয়ালার লোকে মুসল্লির লোকে নাই সুবহানাল্লাহ কইতে আসিল না আমি মুসল্লি হলার লোকে কইলে আমি খা লোকে খো না মুসল্লির লোকে কইলা না কেন বলে বহুত মুসল্লি আছে নমাজ পড়ই এন উদ্দেশ্য খারে খুশ করা নাই মাথো না আল্লাহ খুশ করা নাই এই নাইছইন ফুয়ার বউ টাইটেল ভাস হইব হালার বুড়া এবং নমাজ পড়ে না ও তেন ফুয়ার বউ খুশ করা তাইছে হিগু নমাজও আইসে মেট্রিক পরীক্ষা দের ফাঁস করত করি হিগু নমাজও আইসে ইমাম সাহেবের ফুড়ি বিয়ার মাত দিলেইছে ইমাম সাহেব দেখতা হে নমাজি ইলা কত বেজালি নমাজ আছে জানি এর লাগে আল্লাহ হইলে আমি বেজালি নমাজির লোকে নাই আমি গুনাহ ছাড়নেওয়ালার লোকে বড় করি আল্লাহু আকবার হৌকা আর গুনার ঘাম যারা মন রে ধৈর্যর সাথে জাতামারি ধরিয়া গুনার ঘাম তাকে বাঁচবা আর নমাজ রে ধরবা আল্লাহ ফরমাইন দুনিয়া ও আখিরাতে আমি তারারে সাহায্য করব আমার কথা খানি কিছু বুঝাইতে পারছি না আপনারা হ্যাঁ এখন গুনাহ তাকে বাঁচিয়া নমাজ পড়লে নমাজের জায়গা কোন খান বড় করে খাও বেটাইন তোর নমাজের জায়গা কোন খান মসজিদ বাড়ি
তাকে যত সময় আওয়া সম্ভব আছে অতখান দূরই থাকলেও তুমি নমাজও আইতাই, ঠিক নি না? না, এখন যে মসজিদে নমাজ পড়লে আল্লাহর সাহায্য পাওয়া যায়, এই মসজিদও সাহায্য করলে আল্লাহ পাওয়া যাইতো নাইনি? বড় করে হাত তুলে মারি কো আল্লাহ পাওয়া যাই, গণ্যা যাইতো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।